জলবায়ু দূষিত, মাটি দূষিত। ভরতপুরে প্রাকৃতিক কৃষি কর্মশালার আয়োজন হলো। উপস্থিত ছিলেন এলাকার 200-র বেশি কৃষক। রাজ্য সরকারের কৃষি বিভাগের উদ্যোগে গোটা রাজ্যের সাথে সামঞ্জস্য রেখে মুর্শিদাবাদের ভরতপুর 1 ব্লকে অনুষ্ঠিত হয়ে গেল এক বিশেষ প্রাকৃতিক কৃষি কর্মশালা। রবিবার ভরতপুর সরকারি আইআইটি কলেজের কমিউনিটি হলে আয়োজিত এই অনুষ্ঠানটিতে এলাকার প্রায় 200 জন কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সহকৃষি সম্প্রসারণ আধিকারিক তাপস কুমার ঘোষের সুদক্ষ অনুষ্ঠান পরিচালনায় ও ভরতপুর সহকৃষি অধিকর্তার করণের আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকৃষি অধিকর্তা ডক্টর খুরশিদ আলম, সমষ্টি উন্নয়ন আধিকারিক দেওয়া শেরপা, বিএলডিও ডক্টর মোহাম্মদ আজিজ শেখ ও ওসি বিশ্বজিৎ মণ্ডল এবং বিশিষ্ট সমাজসেবিকা অনামিকা ঘোষ। এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়ুয়া বিধানসভার বিধায়ক সুখেন কুমার বাগদি, সারগাছি ধান্য গঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ সম্রাট অধিকারী, বহরমপুর পিওআরএস আগত তাপস কুমার বিশ্বাস এবং ভরতপুর সরকারি আইআইটি কলেজের অধ্যাপক সায়ন্তন দাস। কর্মশালাটিতে উপস্থিত কৃষি বিশেষজ্ঞরা আধুনিক রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব কাটিয়ে কীভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে জৈব পদ্ধতিতে উৎকৃষ্ট মানের সার তৈরি করা যায় এবং বৈজ্ঞানিক উপায়ে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করা সম্ভব সে বিষয়ে কৃষকদের বাস্তবমুখী ও বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন। কৃষকদের অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ বান্ধব কৃষিকাজের প্রসারে এই মহতী উদ্যোগী আগামী দিনে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিবৃন্দ। চাষিরা যাতে ন্যায্যভাবে বীজ অন্যান্য ফসলের যে ন্যায্য মূল্য দাম পায় এবং চাষিরা চাষ করতে গিয়ে যেন কোনো অবহেলিত না হয়, কারণ চাষিরা যদি বেঁচে না থাকে তাহলে আমরা কিন্তু বেঁচে থাকবো। চাষি হচ্ছে আমাদের মেন সম্পদ। জেনে রাখবেন যে চাষিদেরকে যত রকম সহযোগিতা করার দরকার তত রকমই করতে হবে, কারণ চাষিরাই হচ্ছে কি বলবো মেরুদণ্ড আমাদের। চাষিরা যদি মানে সবসময় পেছিয়ে যায় তাহলে কিন্তু বাংলাও আমাদের পেছিয়ে যাবে, এই ভরতপুরও পেছিয়ে যাবে। আর চাষিরা উন্নতভাবে চাষ করুক এবং কিষাণ মান্ডির পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা তারা করবে। কোনো রকম দুর্নীতিকে আমরা সমর্থন করি না, করবো না। ডবল ইঞ্জিন সরকার যেভাবে চলছে পরিষ্কার ভাবমূর্তি নিয়ে এগিয়ে আসতে হবে। এই চাষি যেসব অফিসাররা আছে, যে এডিও সাহেব আছে, আমি পরিষ্কার বললাম যেন সবাই যেন মাল যেন ঠিকঠাক মতোভাবে পায়, চাষিদের মাল যেন চাষিরাই পায়, কোনো দালাল হাতে যেন না যায়, সেটাকে নজর রাখতে হবে। এই কর্মশালায় চাষিদের মূলত কী শিক্ষা দেওয়া হলো? চাষিদের শিক্ষা দেওয়া হচ্ছে যে চাষ করতে গেলে আমাদের কোনটা আগে প্রয়োজন, আমাদের কী বীজ প্রয়োজন, কী জমির কীভাবে আমাদের শোধন করতে হবে, কী প্রয়োজন, সেই সব শিক্ষা দীক্ষা দিচ্ছে। এবং চাষিদেরও এটা বোঝা উচিত, কারণ চাষ করতে গেলে আমরা দেখা যায় যে অনেকজনা না জেনে আমরা চাষ করে ফেলছি, কিন্তু সেই ফসল আমরা ঠিকমতো তুলতে পারছি না। যেমন চাষিদিকে ওটাও নজর রাখতে হবে এবং চাষিরা ঠিকমতোভাবে চাষ করতে পারে সেটাকেও নজর, চাষি যেন কোনোরকমভাবে বঞ্চিত না হয়, সেটা আমাদের ইডিও সাহেবকে সেরকমই কথা বললাম। এবং চাষিরা যেন সমস্ত সময়টাই যেন এডিওর সঙ্গে যোগাযোগ করে, এই কিষাণ মান্ডিতে সে যোগাযোগ করে, যদি কোনো রকম দুর্নীতি বা গাফিলতি হয় তাহলে আমি এখানে আবার আসব। বিগত সরকারের তুলনায় আপনাদের বললেন যে ডবল ইঞ্জিন সরকার বা বিজেপির সরকার, আপনি তো এলাকার বিধায়ক, ভরতপুর পঞ্চায়েত মানে ব্লকের 3টে পঞ্চায়েতের, অর্থাৎ সকলেরই আপনি বিধায়ক। তো নতুন করে চাষিদের জন্য আপনার সরকার কী নিয়ে আসছে? নতুন করে চাষিদের জন্যে এই তো দেখতে পাচ্ছেন আপনারা, এবার হয়তো আমরা হয়তো সব রকম চাষ নেমে গেছে, সেরকম যত রকম করার সেরকম করব। আগামী বছর যেটা সামনে বছর আসছে, চাষিদের কিভাবে ক্যানেলের জল এলে তারা ঠিকমতো চাষ করতে পারে এবং অবৈধ জায়গা জমিতে যারা দখল করে বসে আছে সেইগুলা কিভাবে উচ্ছেদ হয় এবং চাষিরা যেন সম্পূর্ণ সেখান থেকে সহযোগিতা পায়, চাষিদের যেন কোনো রকম অসুবিধা না হয়, এটাকেই দেখতে হবে। ক্যানেলের জল তো বহুদিন ধরে বন্ধ, ক্যানেলের জল আর আসে না, ফলে সাবমার্সিবল বা অন্য উপায়ে চাষিরা চাষ করছে, ফলে চাষিদের খরচ বেড়ে যাচ্ছে। আপনারা কি চেষ্টা করছেন যে ক্যানেলে আসবে? আমরা সেরকমভাবে আমরা আলোচনা চলছে
এবং সমস্ত ব্লকে আমাদের এই আলোচনাটা বার্তা এবং আমাদের ডিএম সাহেবের সঙ্গে আমরা বসেছিলাম যে চাষিরা যদি ফেলিওর হয়ে যায় চাষ করতে গিয়ে, চাষিরা ঠিকমতো জল পায় যদি না পায়, আমি অনেক সময় শুনছি যে জলবাগরে আমাদের ধান মরে যাচ্ছে, তাতে যেটা যতটা আমরা পারবো সহযোগিতা করব। এবং আমরা ধরুন ক্যানেলগুলোর লক্ষ্য আগে নিয়েছি, কারণ ক্যানেলে ঠিকমতোভাবে জল যেন চাষিদের কাছে এসে পৌঁছায়, তাহলেই চাষিরা ভালোভাবে চাষ করতে পারবে। আজকে আমাদের যে প্রশিক্ষণ শিবির ভরতপুর 1 ব্লক 69 অ্যাসেম্বলি, এখানে যে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ শিবিরটা হয়েছে, এখানে হচ্ছে মূলত জৈব কৃষি বা জৈব চাষ পদ্ধতি, সেটার উপরেই প্রকাশ করা হয়েছে বেশি। তার কারণ বর্তমানে রাসায়নিক প্রযুক্তিটা প্রচুর পরিমাণে ব্যবহার করার ফলে মানুষের শরীরে বিভিন্ন রোগ এবং বিভিন্ন ক্ষতিকারক পদার্থ জমা হচ্ছে। এর ফলে মানুষের বিভিন্ন রকম দুরারোগ্য ব্যাধি তৈরি হচ্ছে। তাই তার থেকে বেরিয়ে আসার জন্য এবং মানুষের স্বাস্থ্যর পুনরুদ্ধারের জন্য আমাদের জৈব কৃষির প্রতি জোর দেওয়া উচিত। ওই জন্য আগামী দিনে আমরা যাতে কৃষিক্ষেত্রে বীজ শোধন থেকে শুরু করে ফসলের পরিচর্যা সমস্ত ক্ষেত্রে আমরা আগামী দিনে জৈব পদ্ধতি ব্যবহার করতে চাই। এমনকি সেটা যে আপনার যেটা বিভিন্ন যে আপনার পোকামাকড় নাশকের জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলোর ক্ষেত্রেও আমরা জৈব পদ্ধতি ব্যবহার করলে আগামী দিনে আমরা উপকৃত হব এবং মানুষের স্বাস্থ্য পুনরুদ্ধার করতে পারবো। এই বিষয়ে আমাদের একটা প্রশিক্ষণ শিবির ছিল। আজকের কর্মশালা যে ছিল, এই কর্মশালায় কতটুকু তাহলে উপকৃত হলেন আপনারা? আমি মনে করি যথেষ্ট উপকৃত হয়েছি। তার কারণ এই যে রাসায়নিক সার অত্যাধিক ব্যবহারের ফলে যে আমাদের পানীয় জল দূষণ, অর্থাৎ যে আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু ভৌমজলের মাধ্যমে আমাদের মাটির তলায় চলে যায় জলের সঙ্গে মিশে, এবং সেগুলো পানীয় জলের মাধ্যমে পুনরায় উঠে আসে। আপনারা জানেন একটা আর্সেনিক অত্যন্ত ক্ষতিকারক জিনিস। আমাদের মানুষের শরীরে আর্সেনিকের সহনশীলের মাত্রা হচ্ছে আপনার 78 মিলিগ্রাম। সেখানে আমরা দিনের পর দিন আমরা যে ভৌমজল অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার দিয়ে যে আমরা চাষ করি, এটা কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে আর্সেনিক থাকে, যেটা কি হয় ধান গাছ শোষণ করে এবং যেটা ধানের যে ফলটা চালটা তার মধ্যে সঞ্চিত হয়। এবার এটা দেখা গেছে দিনের পর দিন এটা আমরা খাওয়ার ফলে মানুষের শরীরে আর্সেনিকের মাত্রা যথেষ্ট বেড়ে যাচ্ছে, এবং আগামী দিনে মানুষের শরীরে বিভিন্ন আর্সেনিকের যে কবলিত বিভিন্ন রোগ, স্কিন ডিজিজ থেকে শুরু করে একাধিক সমস্যা যেগুলো হচ্ছে, এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের উচিত জৈব রসায়ন বা কৃষি প্রযুক্তির যেটা আছে আপনার প্রাকৃতিক পদ্ধতিতে চাষ, তার উপরে গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, এবং সেই বিষয়ে প্রশিক্ষণ শিবির হয়েছে। এটা চাষিরা যথেষ্ট উপকৃত হবে বলে আমার মনে হয়। চাষিরা এটা কি আগে থেকে জানতেন, না আজকের এই প্রশিক্ষণে আপনারা শুনলেন? না, এই বিষয়টা কম বেশি আমার আগে থেকে একটা ধারণা ছিল, এবং আমি এটা যে বিভিন্ন কিষাণ বাণী রেডিও প্রোগ্রামগুলো হয় আকাশবাণী কলকাতা এবং আকাশবাণী বহরমপুরের বিভিন্ন চ্যানেলগুলো আমি শুনি, এবং এগুলো বিভিন্ন মিডিয়া বা আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া সেগুলো আমি ফলো করি, বা কিছুটা নিজেও আমি যেগুলো লিফলেট প্রচারপত্র বিলি করা হয় সেগুলো ফলো করে আমি সেগুলো প্রয়োগ করার চেষ্টা করি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে কৃষিকাজ করত, আজকে আধুনিকরণের ফলে আজকে ফসল তো উৎপাদন হচ্ছে অনেক বেশি, কিন্তু তার মান আপনি দেখুন, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পক্ষে ক্ষতিকারক। আর তার জন্য আজকে সরকারি পক্ষ থেকে আধুনিকরণের সাথে সাথে যদি আমাদের পূর্বপুরুষরা যেই ধারাতে যেভাবে একটা হেলদি ফসল উৎপাদন করতো, তার মিশ্রণের জন্য আজকে এই কর্মশালা। আমরা বিভিন্নভাবে প্রাকৃতিকভাবে যেগুলো আমরা করতে পারি সেই দিকে নজর দিতে বললাম, রাসায়নিক সার ফেলে জৈব সারের দিকে নজর দিতে বললাম। এখানে বিশেষ করে জৈব সার বলতে গোবর, গোমূত্র, মাটি, চুন, বেসন, এগুলোর ওপর আমরা নজর দিতে বলেছি, এবং আমরা পুরোটাই প্রাকৃতিকের ওপর নজর দিতে বলেছি। আর আগামী দিনে এতে উপকৃত হবে সুষ্ঠু একটা সমাজ গড়তে, আজকে সুষ্ঠু ভবিষ্যৎ গড়তে এই প্রাকৃতিক কৃষি কর্মশালা অত্যন্ত জরুরি। আজকে তার জন্য সরকারের পক্ষ থেকে এই কৃষি কর্মশালা আয়োজন করা হয়েছে। বিগত সরকারের থেকে আপনাদের নতুন সরকার যে এলো, এখন বিজেপি সরকার চলছে, কৃষকরা এই উন্নত ধরনের বা আরও কি নতুন সাহায্য পাবে এরকম, বা তাদেরকে কি সহযোগিতা আপনার সরকার করতে পারছে নতুনভাবে? আমাদের সরকার প্রথম কথা যখন পশ্চিমবাংলায় ক্ষমতায় ছিল না, তখনও আমাদের যে কিষাণ নিধি সম্মান আমরা তার মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করেছি, কিন্তু কিছু দালাল চক্র থেকে গেছে পশ্চিমবাংলায়, যার ফলে কৃষকরা সঠিকভাবে তাদের ন্যায্য দাম পায়নি বা তারা উপকৃত হতে পারেনি। এবার নিশ্চিতভাবে আমি বলছি যে আমাদের সরকার কৃষক বন্ধুদের পাশে থেকে উন্নত ভারতবর্ষের দিকে লক্ষ্যে আমরা এগিয়ে চলছি, এটাই আমাদের প্রতীক। কিরকম আজকে আপনাকে লাগলো এসে? খুব ভালো লাগলো কৃষক ভাইদের আজকে এদের মাঝে থেকে আমার ভীষণ ভালো লাগলো। আগামী দিন আমি এই কর্মশালা আগামী দিন যে কতটা ভরতপুরবাসী যে লাভবান হবে সেটা আগামী দিন মানুষ দেখতে পাবে। আজকে এই কৃষি এখানে এসে আমি খুব খুশি, এই যে সব বক্তব্য দিল এখানে খুব ভালোই হলো। আর যে গোবর সারের যে এই জিনিসটা যদি
এই চাষ করার আগে যদি দেওয়া যায় না, তা ফসল আরও উন্নতি করা যায়। উন্নতি করা যায়। হ্যাঁ। বা ফসলের লাভজনক ফসল হবে বলে হ্যাঁ, লাভজনক ফসল এই হবে। কর্মশালা কি আরো করা উচিত বলে মনে করছেন? এই কর্মশালায় আর করা উচিত।